الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال النبي صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الزبان ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়াতুস সুন্নাহ গাজীপুর বাড়িয়ালী বাজার 18 নং ওয়ার্ড গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি উবাইদুল্লাহ সাহেব মোহতামিম আশরাফিয়া মাদ্রাসা গাজীপুর মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন।
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলকে কবুল করুন। জামিয়াতুস সুন্নাহ গাজীপুর বাড়িয়ালী বাজার এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। নিশ্চয় আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শোনার জন্য আমরা আগমন করেছি। কোরআনে কারীমের আকর্ষণেই লোকেরা কোরআনে কারীমের মাহফিলগুলোতে উপস্থিত হয়। কোরআনের আকর্ষণে এক ব্যাপক আকর্ষণ। এই আকর্ষণে আবু জাহাল পড়েছিল, কিন্তু অহংকার তাকে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আড়াল হয়ে দাঁড়িয়েছিল। ঠিক কিনা বলেন? এর সত্যতা উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা সকলেই কোরআনের সত্যতা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। হাত্তাকে তারা এই কোরআনের সত্যতা যাচাই এবং বাছাই করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় দুজন ব্যক্তিকে তারা পাঠিয়ে দিয়েছিল, যাতে করে এই সত্যতা উপলব্ধি করাবার জন্য যে সেখানে আহলে কিতাবের লোকেরা আছে, বড় বড় আলেমরা আছে, ইহুদি পণ্ডিতেরা আছে, তাদের কাছ থেকে সত্যায়ন জানতে চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যা আসলে তিনি সত্য নবী কিনা। তারা সেখান থেকে 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন। সেই 3টি প্রশ্ন মক্কার কুফফারেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3টি প্রশ্নের সঠিক জবাব দান করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিনা, রসুল কিনা, এর সত্যতা যাচাই বাছাই করার জন্য প্রায় সময় তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্নমানে জর্জরিত করতেন। যেমন মিরাজ রজনীতের পর থেকে এসে আল্লাহর হাবিব যখন মিরাজের ঘটনা সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, তখন কাফেররা বলেছিল, আবু জাহাল বলেছিল, মসজিদে আকসার কতগুলি দরজা, কতগুলো জানালা যদি তুমি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার পূর্ণ চিত্র তুলে ধরেছিলেন। আল্লাহর হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিয়েছিলেন কতগুলি দরজা, কতগুলো জানালা। আল্লাহু আকবার বলেন। ওরা বলেছিল এই যে আকাশের চাঁদ দেখা যায়, চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে হেদায়েত প্রাপ্ত হব, হেদায়েত গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙুল ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছিলেন। তখন তারা বলেছিল কপালে তো হেদায়েত নাই। তারা বলেছে কত বড় জাদুকর দেখছো, কত মারাত্মক জাদুকর, এ তো চাঁদের উপরে তার প্রভাব খাটিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে কখনো কখনো তাকে জাদুকর বলে তার হেদায়েত গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে, কখনো জ্যোতিষী বলেছে, কখনো কবি বলেছে, কখনো সাহিত্যিক বলেছে, কখনো মাজনুন বলেছে, কখনো বলেছে তার উপর জিনে ভর করেছে, তিনি উলটপালট বক্তব্য দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে সত্য গ্রহণ করা থেকে তারা হাজারো খুরা যুক্তি দিয়ে তারা বিরত থেকেছে। আর এই বিরত থাকার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে তাদের আত্ম অহমিকা এবং গরিমা, অহংবোধ, কিবির, নিজের বরত্ব, এটা মিটিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে চলে যাবে, এটা তারা মানতে পারে না। এই জন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, আল্লাহর হাবিব যখন বললেন সরিষা দানা পরিমাণ, একটা দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, কিলা, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি তো এমন আছে খুব সুন্দর টুপি পরেন, জামাটাও সুন্দর পরেন, পায়ের স্যান্ডেলটাও সুন্দর পরা থাকে, এটা কি অহংকারের আলামতের মধ্যে পড়ে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। টুপি পাঞ্জাবি জুব্বা সুন্দর হওয়া কিংবা জুতা সুন্দর হওয়ার সাথে অহংকারের কোনো সম্পর্ক নাই। অহংকার হচ্ছে আল কিবির বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকারের অন্যতম সংজ্ঞা। সুতরাং মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার। এই অহংকারের কারণেই আজাজিল থেকে ইবলিস শয়তান হয়েছে। এই অহংবোধের কারণে সে সত্যকে মানতে পারে নাই। আর এই অহংবোধের কারণেই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা কোরআনের সত্যতা উপলব্ধি করার পরেও, কোরআনের আকর্ষণ তাদেরকে টানার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। কথা ঠিক কিনা বলেন? রাতের আধারে কোরআন শোনার জন্য তারা দাঁড়িয়ে থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। কোরআনে কারীমের মধ্যে এক এমন মধুরতা আল্লাহ পাক দিয়েছেন, এর তাল, এর সুর, এর লয় পৃথিবীর কোনো গান এর সাথে তুলনা করা যাবে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের আকর্ষণ মানুষের চিত্তকে এইভাবে আকৃষ্ট করে। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো মন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআন কারীমের মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে আল্লাহ পাক আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। তো কোরআন কারীমের এই ব্যাকুলতা তাদেরকে আকৃষ্ট করেছিল, কিন্তু অহংকারের কারণে তারা সত্য গ্রহণ করা থেকে পিছিয়ে থেকেছে। এই পৃথিবীতে যত প্রকারের পাপাচার আছে, যত প্রকারের অপরাধ আছে, সমস্ত অপরাধের মধ্যে শীর্ষতম জঘন্যতম অন্যায়ের মধ্যে একটি অন্যায় নাম হচ্ছে অহংকার, কিবির। এই অহংকার হাদিসে কুদসির মধ্যে এসেছে, অহংকার হচ্ছে আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। আপনারা বলেন তো আল্লাহ কি চাদর গায়ে দেন? বলেন আপনারা, আল্লাহ পাক কি লুঙ্গি পরেন? তাহলে আল্লাহ পাক অহংকারকে গায়ের চাদর সাথে কেন উপমা দিলেন? এর ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কিরামরা লিখেছেন, কোন ব্যক্তিকে যদি আপনি লাঞ্ছিত অপমানিত করতে চান,
জামা ধরে টান দেওয়ার মধ্যে যত বড় অপমান ব্যক্তি বোধ করেন, পৃথিবীর কোনো কথায় কোনো আচরণে ব্যক্তি এতটা অপমান বোধ করেন না। গালমন্দ করেছেন, এতটা অপমান বোধ করেননি তিনি। এমনকি তাকে মেরে টুকরা টুকরা করলেও তিনি এতটা অপমান বোধ করেন না। নিজের গায়ের জামা টান দিলে মানুষ যতটা অপমান বোধ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য সর্বপ্রথম যে শাস্তি প্রদান করেছিলেন, জান্নাতের পোশাক গা থেকে তাদের শরীর থেকে সরিয়ে নিয়েছিলেন। লজ্জায় তারা বেহেশতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করার চেষ্টা করেছিল। মনে রাখবেন, গায়ের পোশাক ধরে টান দেওয়া মানে হচ্ছে গোটা ব্যক্তিত্বে আঘাত হানা। পৃথিবীর কোনো অন্যায়কে আল্লাহ পাক নিজের জাতের সাথে বিয়াদবি বলে আখ্যা দেন নাই। জাতের সাথে একমাত্র শিরিককে দিয়েছেন অপমান হিসেবে, আরেকটা দিয়েছেন অহংকারকে। যেই ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ের জামা ধরে টান দিল, যেই ব্যক্তি বরত্ব দেখিয়েছে সে আমার পরনের লুঙ্গি ধরে টান দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা সকলেই হচ্ছি আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম ভাই? গোলাম যারা হয় তাদের অহংবোধ থাকতে নেই। অহংকারের একমাত্র মালিককে আল্লাহ পাক হচ্ছেন অহংকার। আচ্ছা, মানুষ কি নিয়ে অহংকার করে? সৌন্দর্যতা নিয়ে। এই সৌন্দর্যতার স্রষ্টা কে বলেন তো? তো এখানে আমার কৃতিত্ব কি আছে? যদি আমার চেহারা সুন্দর হয়, আপনার চেহারা যদি সুন্দর হয়, তা এখানে আমার অহংবোধ করার কি আছে? এই সৌন্দর্যতার স্রষ্টা তো আমি নই। যদি কেউ অহংকার করে চেহারা সৌন্দর্যতা হওয়ার কারণে, তো এই চেহারার যিনি স্রষ্টা তিনি অহংকার করবেন। তিনি কে? তিনি আল্লাহ। টাকা পয়সা নিয়ে মানুষ অহংকার করে, অথচ আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে খুশি প্রশস্ত রিজিক দান করেন, যার থেকে খুশি আল্লাহ পাক রিজিককে সংকীর্ণ করে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন, ফকিরকে আল্লাহ বাদশা বানিয়ে দিতে পারেন। এমন হাজারো উপমা নমুনা জমিনের মধ্যে আছে না নাই? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে আপনি তাকায় দেখেন, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার যারা ছিলেন, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে শৌখিন জীবন যারা যাপন করেছেন, যাদের লাইফ স্টাইলের সাথে পৃথিবীর কোনো বসতির কোনো জনপদের মানুষের লাইফ স্টাইল যায় না। জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য, পৃথিবীটা ভালো করে উপভোগ করার জন্য এখনো কোনো পাথেয় নাই, এমন কোনো উপকরণ নাই যাদের তাদের মধ্যে ছিল না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বিলিয়নার, ট্রিলিয়নার, পৃথিবীর সবচাইতে দামি গাড়ি, বাড়ি এবং নারীওয়ালারা মুহূর্তের মধ্যে অগ্নির মধ্যে পড়ে সেখানে এমনভাবে ফকির হয়ে গেল। এই জন্য কবি বলেছেন, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এমনভাবে তাদের সম্পদগুলো ধূলিসাৎ হয়েছে, অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। এমন লেনিহান শিখার দামাদনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। তারা একদিনের মাথায় কোটিপুটি থেকে ফকির হইয়া রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা জীবিকা নির্বাহ করার তাগিদে যেমন সাহায্য এবং ত্রাণের জন্য হাহাকার করেছে বছরের পর বছর, মাত্র একদিনের দাবানলে পুড়ে কোটিপুতে মানুষগুলা রাস্তায় ভিক্ষুকের মতো, ফকিরের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত উত্তোলন করে মিসকিনের মতো তাকায় আছে, কে আমাকে একটু সাহায্য করবে, আর ওই সাহায্যের খাবার নিয়ে জীবনটা বাঁচাবে। এই জন্য টাকা দিয়ে অহংকার করার কিছু নাই, ক্ষমতা দিয়ে অহংকার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে ক্ষমতার মসনদকে তছনছ করে দিতে পারেন। এর বাস্তব সাক্ষী এদেশের মুসলমানেরা আছে না নাই? আরো জোরে বলেন। চরম পর্যায়ে দাম্ভিক এক অহংকারী স্বৈরচারী 16টা বছর এই দেশের মানুষের অধিকারকে হরণ করেছে, বাক স্বাধীনতা হরণ করেছে, নির্যাতন করেছে, নিরাপরাধ মানুষদেরকেও অন্ধকার কারারুদ্ধ করে বছরের পর বছর জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। স্বৈরাচারী আলেম ওলামাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, মাদ্রাসা উচ্ছেদ করেছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করেছে, সমস্ত অধিকার হরণ করে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য এখনো কোনো পরিকল্পনা নাই যে সে আটে নাই।
গোটা দেশের মানুষকে ঋণের উপর জর্জরিত করে দিয়ে, ঋণের বিরাট বোঝা মাথায় চাপিয়ে দিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বানিয়ে দিয়ে নিজে মানুষকে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিয়েছে, এমনকি খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? নিজে আবার দুপুরবেলা লাঞ্চ করার জন্য হরেক আইটেমের নদীর মাছ, হরেক আইটেমের গোশ সব কিছু রেডি করে বসে আছে, দুপুরের খানা খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, ওর দুপুরের খাবার খাওয়ার টাইম নাই। সেনাবাহিনীকে বলল আমি 1 ঘন্টা সময় চাই জাতির উদ্দেশ্যে শেষ একটা ভাষণ দেব। সেনা অফিসার বললেন আপনার হাতে সময় আছে মাত্র 45 মিনিট। আপনি কি ভাষণ দেবেন না গাঠটি বুসরা গুল করবেন, দায়িত্ব আপনার। ছাত্ররা কিন্তু বিরাট বাহিনী নিয়ে চলে আসতেছে। স্বৈরাচার মনে মনে ভাবলো খাওয়াটা পরে খায়, আগে যান বাঁচায়। এরপরে সে এখান থেকে চোরের মতো পালিয়ে গেল। দেখেছেন ক্ষমতার মসনদ, সে ভাবতেও পারে নাই দুপুরের খাবারটা পর্যন্ত ওর মুখে ঢুকবে না। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের দাপট, কিসের জন্য আপনি অহংকার করছেন? ভাইরা আমার, মানুষ ক্ষমতার অহংকার করে, মিছে অহংকার, টাকা পয়সার অহংকার করে, মিছে অহংকার, আর এই রূপ যৌবনের অহংকার করে মানুষ খামোখা অহংকার করে। এই যে মানুষ গোটা দুনিয়ার মধ্যে ক্ষমতার অহংকার করে, টাকার বড়াই করে, তার কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন ইবলিস শয়তান 3টা বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন রওনা হয়েছে। ঈসা আলাইহিস সালাম শয়তানকে ডাকলেন, দাঁড়া, কই যাস? বলে বিশ্ব বাজারে যাই, আমি হচ্ছে আন্তর্জাতিক মানের ফেরিওয়ালা, গোটা দুনিয়া ফেরি করে করে এই 3টা মূল্যবান সম্পদ বিশ্ব বাজারে বিক্রি করব। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন বস্তার মধ্যে আছে কি? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনী রাজা বাচ্চাদের কাছে, ধনীদের কাছে আমি এই কৃপণতার বস্তা বিক্রি করব। এই পৃথিবীতে যত সম্পদশালী ব্যক্তি আছে তাদেরকে কাছে আমি দারিদ্রতা, এই কৃপণতা বিক্রি করব। যত সম্পদের মালিক হয়ে যাবে সে তত বেশি দরিদ্র হবে, মানে ফকির হবে। তার চাহিদার কোনো শেষ থাকবে না। সোনার একটা পাহাড় হয়ে গেলে অপেক্ষায় থাকবে আরেকটা সোনার পাহাড় তার কখন হবে। যদি আরেকটা সোনার পাহাড় হয়ে যায় মনে মনে ভাববে যদি আরেকটা সোনার পাহাড় হতো। এইভাবে কবরের মাটি ছাড়া তার কলিজা ঠান্ডা হবে না। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি কৃপণতার বস্তা আমি ধনীদের কাছে বিক্রি করব। জিজ্ঞেস করলো দ্বিতীয় বস্তার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় বস্তার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত প্রকার ক্ষমতাসীন ব্যক্তি আছে, প্রেসিডেন্ট আছে, রাজা আছে, বাদশাহ আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ক্ষমতার চেয়ার বসার সাথে সাথে এগুলোর কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। এক একটা জালেম হয়ে হয়ে নব্য আবু জাহাল, নব্য ফেরাউন, লেডি ফেরাউন শেখ হাসিনা তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করলো তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে এগুলো? গোটা দুনিয়া ঘুরবো আর যত প্রকার আলেম ওলামা আছে আলেমদের কাছে আমি হিংসার বস্তা বিক্রি করব। এক আলেম আরেক আলেমের ভালো সহ্য করতে পারবে না, একজন আরেকজনকে দেখতে পারবে না। এক মাদ্রাসার মুফতি আরেক মাদ্রাসার মুফতিকে জাহান্নামী মনে করবে, এক মাদ্রাসার মুহাদ্দিস আরেক মাদ্রাসার মুহাদ্দিসকে জাহেল মনে করবে, নিজেকে হকের ডিলারশিপ মনে করবে, অন্যকে জাহান্নামের দারোয়ান মনে করবে। আছে না নাই? আরো জোরে বলেন। এক মসজিদে ইমাম সাহেব আরেকজনকে সহ্য করতে পারে না, এক প্রিন্সিপাল আরেক প্রিন্সিপালকে সহ্য করতে পারে না, এক বক্তা আরেক বক্তার জনপ্রিয়তা সহ্য করতে পারে না, পিছনে সমালোচনা লেগে যায়। সমালোচনা যদি যৌক্তিক কারণে হয় তাহলে এটা তার হক আছে। কোনো ব্যক্তি যদি শরীয়তকে লঙ্ঘন করে তাহলে আপনি অবশ্যই তার প্রোটেস্ট করার জন্য আপনি ইমানি দায়িত্ব নিয়ে দাঁড়াবেন। আরেকটা হচ্ছে জেলাসি, মানে হাসাদ, হিংসা। এটা এর সাথে আপনার অন্যায় প্রতিবাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা অনেক সময় ভণ্ড পীরের সমালোচনা করি, জালেম স্বৈরাচারীর আমরা সমালোচনা করি। অনেক সময় লোকেরা না বুঝে বলে হুজুররা কোরআনের মাহফিলে এসে লোকদের গীবত করে। আরে বাবা, কোনটা গীবত বলে আর কোনটা তোমাকে সতর্ক করা বলে? দুটা তো এক জিনিস নয়। গীবত করা হচ্ছে কোনো ব্যক্তির সম্মান হানি করা, আর কোনো ব্যক্তিকে অন্যায় করলে, শরীয়ত বিরোধী কাজ করলে তার ব্যাপারে সতর্ক করা তো ইমানি দায়িত্ব।
কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? ফেরাউনের কুকর্মের কথা কোরআনে আছে না? জোরে বলেন। আবু জেহেলের কুকর্মের কথা কোরআনে আছে না? নমরুদের কুকর্মের কথা কোরআনে শরীফে আছে না? তাহলে এদের ব্যাপারে উল্লেখ করে করে আল্লাহ তাআলা গীবত কেন করলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা গীবত নয়, এগুলো হচ্ছে সতর্কবাণী। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য এদের কিসাসের মধ্যে শিক্ষা আছে, জ্ঞানীদের মধ্যে শিক্ষা আছে। এই জন্য আল্লাহ পাক বারবার বলেছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। মিথ্যাবাদীদের শেষ পরিণতি কি হয়েছে একটু ভালো করে তাকায় দেখো। মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে, অপরাধীদের পরিণতি কি হয়েছে ভালো করে তাকায় দেখো। কোরআনে যেমন অন্যায় এবং অপরাধীদের তালিকা তৈরি করে করে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন। এই জামানার উলামারাও এই সমাজের মধ্যে যারা নব্য নমরুদ, নব্য ফেরাউন, নব্য কারুন আছে না নাই, তাদের নাম ধরে উলামারা আপনাদেরকে সতর্ক করেন যাতে করে ওদের মতো কুকর্মের মধ্যে আপনারাও জড়িয়ে না যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম আমি সেটা হচ্ছে এই হাসাদ অন্তরের মধ্যে শয়তান বিক্রি করে দিয়েছে। অসংখ্য উলামাদের অন্তরে হাসাদ আছে। আল্লাহ পাক এখান থেকে আলেমদের বের হয়ে আসার তৌফিক দান করেন। আমার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অহংকার। অহংকারের কারণে মানুষ সত্য গ্রহণ থেকে পিছিয়ে থাকে। অহংকারের বিন্দু মাত্র জায়গা কোনো ইমানদারের অন্তরে থাকতে পারে না। অহংকার কাকে বলে? নিজেকে বড় মনে করা। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই পৃথিবীতে মানুষ হয়ে অহংকারের কোনো সুযোগ থাকতো, নিশ্চয়ই সেই অহংকারের সম্পূর্ণ মালিকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকতো। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অহংকার করেছেন? আরো যদি বলেন। বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রসুলকে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতাম যে আমি আগে সালাম দেব। সালাম দেব দেব করতে করতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিয়েছেন। এত বড় সম্মানের অধিপতি আল্লাহর নবী, যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা তাকে ছায়া দেয়, এত সম্মানের অধিপতি, কিয়ামতের দিন যিনি জান্নাতের দরজায় টোকা না দিলে জান্নাতের দরজা আল্লাহ উন্মুক্ত করবেন না, যিনি আল্লাহর কাছে মাকামে মাহমুদে সেজদায় পড়ে সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না, এমন একজন সম্মানিত নবী, আল্লাহ পাকের মাহবুব নবী, এত পেয়ারা নবী নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা রুমের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখেন সাহাবায়ে কেরাম খুব চাপাচাপি করে বসে আছে। এমন সময় জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কর্নারে দাঁড়ায় আছেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বসার জায়গা পান নাই। নবীজি ফানাজরা ইয়ামিনান ওয়া শিমালান, তিনি ডান বাম লক্ষ্য করলেন কোনো জায়গা আছে নাকি, বসার মতো কোনো স্থান নাই। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে বললেন, ও জারির, বসার জায়গা পাও নাই? তিনি বললেন, না নবীজি, বসার মতো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন। জারিরকে দিয়ে বলছে, ও জারির, বসার যেহেতু জায়গা নাই, আমার চাদরটা মাটির মধ্যে বিছায় চাদরের উপর গিয়ে বসো। আল্লাহু আকবার বলেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি আল্লাহর হাবিবের দেওয়া চাদরখানা নিয়ে চোখের মধ্যে লাগায় থাকলেন, ঠোঁটের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলেন, বলতে থাকলেন, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি ওয়া আযযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাজতানি। হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক, আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়ায় দিক। আমার মতো একটা আড্ডা মানুষকে আপনি এতটা সম্মান দিয়েছেন, আপনার গায়ের চাদরটা আপনি বসার জন্য আমাকে দিয়েছেন। আপনার গায়ের চাদরের মধ্যে কি সাধারণ মানুষ বসতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া চাদরখানা নিয়ে তিনি চুমা খাইতে থাকলেন, চোখের মধ্যে লাগাতে থাকলেন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু সম্মান দিয়েছেন, নিজের গায়ের চাদর খুলে বসতে দিয়েছেন। হযরতে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসেছেন। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় রাসূল বসে আছেন। বিশিষ্ট সাহাবীদেরকে সরিয়ে দিয়ে, আবু বকর ওমরকে সরিয়ে দিয়ে এই অন্ধ সাহাবীকে রাসূল সামনে আগাতে সুযোগ দিয়েছেন।
সামনে আসার পর নিজের পাশে বসে গায়ের চাদর খুলে অন্ধ সাহাবীকে বসতে দিয়েছেন। চিৎকার। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, হে রাসূল, আপনি অন্ধ ব্যক্তিকে এত সম্মান দিলেন? হুজুর বললেন, এই অন্ধ ব্যক্তির সম্পর্কে তোমরা জানো না, এই সেই ব্যক্তি যেই ব্যক্তির জন্য কোরআন শরীফে আল্লাহ আমাকে ধমক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। অন্যদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সম্মান দিয়েছেন, অহংকারকে অন্তরে জায়গা দেন নাই। হুজুর তো জায়গা দেননি, রাসূলের সান্নিধ্যে যারা এক একটা হীরার টুকরায় পরিণত হয়েছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, এতটা বিনয়ী হয়েছিলেন, গোটা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ পাক তাদেরকে মডেল বানিয়ে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন সফরে যাবেন, মসজিদে আকসার, সেখানকার খ্রিস্টান পাদ্রীদের সাথে মসজিদে আকসার চাবির ব্যাপারে, নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের সাথে সুলাহ হবে, সন্ধি চুক্তিতে আবদ্ধ হবেন। তিনি একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হলেন, ঘোড়াটা সজোরে দৌড় দিয়েছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ঘোড়াটা যখন সবেগে দৌড় দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়াকে থামিয়ে দিলেন, সাথী সঙ্গীদেরকে বললেন, এই শয়তানটা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, এটা ঘোড়া নয়, এটা শয়তান। জিজ্ঞেস করা হলো, আপনি তাকে শয়তান বললেন কেন? হযরত ওমর বললেন, ও যখন সবেগে দৌড় দিয়েছে, আমার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে, বিরাট ভাব আসছে, তা যে বাহনে চড়ে আমার অন্তরের মধ্যে ভাব আসছে, ওটা তো বাহন নয়, এটা শয়তান, এটাকে আমার চোখের সামনে সরাই নিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। অহংকারের কোনো জায়গা অন্তরে তিনি জায়গা দেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। ফজরের নামাজের ইমামতি রত অবস্থায় পেছন দিক থেকে কাফের পেটের মধ্যে ছুরি মেরে দিয়েছে, একেবারে ভুঁড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিকিৎসার জন্য ডাক্তার আসছেন, হাকিম আসছেন। ডাক্তার এসে খলিফাকে বললেন, এক গ্লাস পানি পান, দুধ পান করেন। খলিফায় এক গ্লাস দুধ পান করলেন, দুধ পান করার সাথে সাথে দুধটা পেটের ভিতর থেকে বের হয়ে গেল। তখন হাকিম বললেন, খলিফা আপনি হয়তো বেশিক্ষণ টিকতে পারবেন না, যদি কোনো ওসিয়তনামা থাকে আপনার ওসিয়ত কমপ্লিট করে ফেলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকলেন, ডেকে বললেন, ও আব্দুল্লাহ শোনো, হুযায়ফা ইবনুল ইয়ামানকে একটু আমার কাছে ডাকো, তার কাছে আমার কিছু কথা আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, যেই সাহাবীর কাছে 12 জন মুনাফিকের নামের তালিকা আল্লাহর নবী গোপনে দান করেছিলেন। এই জন্য তার উপাধি ছিল সাহিবু সিদ্দি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ এই সাহাবী। হুযায়ফা ইবনে ইয়ামানকে সামনে আনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের কসম দিয়ে বলেন, হুযায়ফা, আল্লাহর নামের কসম করে বলছি তোমাকে, তুমি একটু বলো, আল্লাহর নবী যে 12 জন মুনাফিকের নামের তালিকা তোমার হাতে দিয়েছে, ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা কি আছে? হুযায়ফা ইবনে ইয়ামান এই কথা শুনে কান্নায় ভেঙে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে আল্লাহর নামের কসম দিয়ে বলছি, তুমি শুধু একটা বার আমাকে বলো, ওই 12 জন মুনাফিকদের মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, মনের মধ্যে কোন কত ভয়, না জানি মুনাফিকদের কাতারে আমার নামটা চলে গেল নাকি। হুযায়ফা ইবনুল ইয়ামান কসম করে বললেন, আল্লাহ কসম করে বলি, ও খলিফা হযরত ওমর, আপনার নাম মুনাফিকদের নামের তালিকার মধ্যে নাই। এতেই হযরত ওমরের মনটা শান্ত হয় নাই। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে শোনো, আমার শাহাদাতের পরে লক্ষ্য করে দেখবা যে হুযায়ফা ইবনে ইয়ামান আমার জানাজার নামাজ পড়তে আসে নাকি। যদি আমার জানাজার নামাজ পড়তে আসে, বুঝে নিবা আমি মুনাফিক নই। যদি আমার জানাজার নামাজ পড়তে না আসে, বুঝে নিবা আমি মুনাফিক হয়ে গিয়েছিলাম। কত বিনয়! সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার বলেন। শাহাদাতের মুহূর্তে একেবারে জমিনের মধ্যে মাথাটা লেগে আছে, শুয়ে আছেন জীবনের শেষ মুহূর্তে। ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন মাথাটা উঁচা করে উরুর মধ্যে নেওয়ার জন্য। ওমর ইবনুল খাত্তাব বললেন, ছেলে, জমিন থেকে মাথাটা আমার উপরে তুলো না, মাটির সাথে আমার মাথাটা একটু লেগে থাকতে দাও। মাটির সাথে একেবারে আমার মাথা, আমার গাল একাকার হয়ে যাক, আমার কপালটা মাটির সাথে লেগে থাক। আমার মনিবের দরবারে
আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা দাসের মতো এই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে চাই। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কোনো অহংকার অন্তরে তারা জায়গা দেন নাই। আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছেন। আর আমরা দুই কলম ইলম না শিখে আত্মহমিকায় ভুগি, নিজেকে অনেক বড় আল্লামা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় তাহাজ্জুদ গুজারি, অনেক বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা আমরা নিজেকে ভাবতে শুরু করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। সবসময় আল্লাহর কাছে একটা দোয়া